তোমরা তো বুঝেই গেছো যে আজকে আমি মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বাতিল তৈরি করে এবং সেগুলোকে রং করেও দেখাবো। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো দেখো, আমরা কিন্তু জানি যে খেলনা বাতিল মানেই কিন্তু প্রথমে আসে হাঁড়ি ও কড়াই। তাই জন্য কিন্তু প্রথমে এখানটা আমি একটা হাঁড়ি আগে তৈরি করে নিয়েছি। আর শুধুমাত্র এখানটা হাঁড়িটাই তৈরি করিনি, কিন্তু হাঁড়ির সাথে এখানটা হাঁড়ির একটা ঢাকনাও আমি তৈরি করে নিয়েছি। আর তার জন্য দেখো, হাঁড়িটার মাপে একটা ছোট্ট একটা থালা আমি কেটে নিয়েছি। তারপরে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো মসৃণ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার মাটির একটি ঢাকনা। এবারে চলো একটা কড়াই তৈরি করি। আর কড়াইটাকে তৈরি করার জন্য মাটিটাকে দেখো হাতের সাহায্যে এরকম করে একটা কড়াই শেপ আমি দিয়ে নিয়েছি। আর আমি যেই মাপের এখানটা কড়াইটা করব সেই মাপেরই কিন্তু এখানটায় কড়াইটা রেখে বাকি এক্সট্রা মাটিটা আমি কেটে ফেলে দিয়েছি। এরপরে দেখো, কড়াইয়ের দুই দিকে দুটো যেরকম হাতল থাকে ওইরকমও কিন্তু হাতল আমি লাগিয়ে নিয়েছি। আর হাতলগুলো লাগানোর জন্য অতি অবশ্যই কিন্তু আমি এখানটায় আঠের ব্যবহারটা করেছি। আর আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি যে তোমরা যদি এরকম মাটি দেখে কোনো কিছু তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই আঠার ব্যবহারটা করো, তাহলে না চট করে ভেঙে বা খুলে যাবে না। সো দেখো, কড়াইটা কিন্তু আমার তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, এখন একটি খুন্তি তৈরি করে নিচ্ছি। খুন্তি বা ছুলনি যাই বলো না কেন, আমার বাড়িতে কিন্তু এটাকে ছুলনি বলে। আমি জানি অনেকের বাড়িতে খুন্তি বলে। তো দেখো, এরকম করে কিন্তু একটা আমি খুন্তিও তৈরি করে নিয়েছি কড়াইয়ের মাপের। তারপরে দেখো, ছোট্ট মতো একটা হাতাও তৈরি করেছি। এবারে চলো দুটো ছোট ছোট থালা তৈরি করব। আর মাটির থালা যেরকম করে আমি তৈরি করি, মানে বড় মাপের থালাগুলো ওই রকম করে কিন্তু ছোট থালাগুলো আমি তৈরি করেছি। এই যেমন দেখো না, থালাটাকে আমি যতটা পরিমাণের বড় রাখবো সেই রকমই কিন্তু গোল মতো একটা শেপে আমি কেটে নিয়েছি। তারপরে মাটির সাহায্যে চারিধার দিয়ে দেখো খুব ভালো করে সেই মাটিটাকে অ্যাটাচ করে দিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো মতো মসৃণ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার মাটির থালা। আর এরকম করে আমি কিন্তু দুটো থালা তৈরি করেছি। এরপরে দেখো, এখন আমি গ্লাস তৈরি করছি। আর এরকম ছোট ছোট গ্লাস তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না। দেখো, আমি একটা গ্লাসের শেপ দিয়ে নিয়ে ভেতরের দিকে আমি যতটা পরিমাণে গর্ত রাখবো ততটা গর্ত করে নিয়ে ভেতরের দিক থেকে এক্সট্রা মাটিটা আমি বের করে নিয়েছি। আর তারপরে সব থেকে শেষে জল দিয়ে খুব ভালো মতো মসৃণ করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার মাটির ছোট ছোট দুটো গ্লাস। আর গ্লাসের পাশাপাশি আমি কিন্তু দেখো ছোট ছোট দুটো বাটিও তৈরি করেছি। এবার এখন তৈরি করছি একটি শিল নোড়া ও পাটা। সেজন্য দেখো, কাদামাটিটাকে এখানে রুটির মতো করে বেলে নিয়ে একটা কিন্তু এখানে পাটার আমি শেপ দিয়ে নিয়েছি। তারপরে কাঠের সাহায্যে কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। এবারে আমি একটা শিল নোড়া তৈরি করব। আর শিল নোড়াটাকে তৈরি করার জন্য যেরকম টাইপের নোড়া দেখতে হয় ওই রকমই টাইপের কিন্তু একটা নোড়া আমি করে নিয়েছি। এই দেখো, এতক্ষণে এই কটাই মাত্র তৈরি করতে পেরেছি। এখনো কিন্তু অনেক কিছু তৈরি করা বাকি আছে। এই যেমন দেখো না, এখানটা এখন আমি তৈরি করছি একটি ডিম ভাজার ফ্রাইং প্যান। তার জন্য দেখো, এখানটায় কিন্তু যে শেপে থালা করেছিলাম ওই রকমই টাইপের কিন্তু একটা থালা আমি তৈরি করে নিয়েছি। তারপরে দেখো, একটা হাতল লাগিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার মাটির একটি ডিম ভাজার একটা ফ্রাইং প্যান। এবারে চলো একটা জলের জগ তৈরি করি। আর জগটাকে তৈরি করার জন্য হাতের সাহায্যে একটা জগের একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা হাতলও লাগিয়ে দিয়েছি যেখানটা ধরে কিন্তু জলটা ঢালা যাবে। আর দেখো, জগের কিন্তু একটা সুন্দর মুখও আমি রেখেছি। এবারে চলো একটি রুটি বেলুন ও একটা চাকতা তৈরি করা যায়। আর দেখো, এখানটায় যে আমি রুটি বেলার চাকতিটাকে তৈরি করেছি ওটা না একটু মোটা টাইপের রেখেছি, মানে যেমনটা আমাদের বাড়িতে দেখতে হয় আর কি, যেরকম ছোট থেকে দেখে এসেছি ওই রকমই টাইপের কিন্তু একটা লুক আনার আমি চেষ্টা করেছি। এবারে দেখো, এখানটায় কিন্তু একটা চা করার সসপ্যান আমি তৈরি করেছি। আর হ্যাঁ, এইরকম ধরনের একটা সসপ্যান কিন্তু আমি বড় মাপের একটা তৈরি করেছি, যেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তাই তোমরা চাইলে সেই ভিডিওটাও গিয়ে দেখে আসতে পারো। আর সব থেকে শেষে দেখো, একটা বালতিও আমি তৈরি করে নিয়েছি। আর দেখো, এই উনুনটা না কিছু মাস আগে তৈরি করেছিলাম, তাই নতুন করে আর উনুন আমি তৈরি করিনি। তারপরে দেখো, এগুলোকে দুদিনের জন্য শুকাতে রেখে দিয়েছিলাম। তারপরে 2 দিন পরে কিন্তু আমি এগুলোকে রং করতে বসেছি। সেই জন্য দেখো, প্রথমে কিন্তু একটা বেস কালার করে নিয়েছি, তারপরে পুরোটা কিন্তু রেড কালার করে দিয়েছি। সো হ্যাঁ, আমার খেলনা বাতির সেট তৈরি করা কিন্তু একদম ডান। এবার তোমরাই কমেন্ট করে জানাও যে এগুলো দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে।